মানুষ আসে অল্প সময়ের জন্য, কিন্তু দুঃখ দিয়ে যায় সারা জীবনের জন্য, যেই দুঃখটা কখনো ভুলে থাকা যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিটা মানুষের জীবনেও দুঃখ রয়েছে। আমার মনে হয় না যে কেউ দুঃখবিহীন এই পৃথিবীতে আছে। সবারই কিছু না কিছু দুঃখ কষ্ট আছে, কিন্তু কারো দুঃখ কষ্ট বেশি আর কারো হচ্ছে কম। মানুষ কিন্তু কষ্ট পায় আপন মানুষের কাছ থেকে, পর মানুষের কাছ থেকে না। আর আপন মানুষের কষ্টগুলো কখনো সহ্য করা যায় না। মানুষ বড় বেঈমান, নিজের স্বার্থ পূরণ হলে আর কিচ্ছু বোঝে না। আর এই মানুষগুলো থেকে সবসময় দূরে থাকা উচিত। কিছু মানুষ আছে এই পৃথিবীতে যারা নিজের স্বার্থ পূরণ হয়ে গেলে আর কাউকে চেনে না। নিজের স্বার্থ পূরণের জন্য সবার সাথে এমনভাবে মিশে, আর মেশার পরে যখন নিজের স্বার্থ পূরণ হয়ে যায় তখন সে একদম অন্যরকম মানুষ হয়ে যায়। আর সেই মানুষটা এমনভাবে আঘাত করে যেটা আসলে মেনে নেওয়া যায় না। আর এই ধরনের মানুষকে কি কখনো ক্ষমা করা যায়? আমার তো মনে হয় না যে কখনো ক্ষমা করা যাবে। জানি ক্ষমা মহৎ গুণ, তারপরেও এতটা মহান হয়তো সবাই হতে পারে না, সবাই ক্ষমা করতেও পারে না। আচ্ছা, যার জন্য জীবনের সবটুকু বিসর্জন দেওয়া হয়, সব কিছু তাকে দিয়ে নিঃস্ব হতে হয়, তাহলে কি তাকে কখনো মন থেকে ক্ষমা করা যায়? আমার মনে হয় না এমন মানুষ দুনিয়াতে আছে। কারোর জন্য যদি নিজের জীবনটাই শেষ হয়ে যায়, সেই মানুষকে ক্ষমা করা কখনোই সম্ভব না। আমি একটা জিনিস বুঝি না, কেন মানুষ নিজের স্বার্থ পূরণের জন্যই সবাইকে ব্যবহার করে? সব সময় কি নিজের স্বার্থটাই দেখতে হবে? স্বার্থ ছাড়া কি বেঁচে থাকা যায় না? যাজ্ঞা, এসব কথা আজকে হয়তো অনেক কিছুই বলে ফেললাম। আসলে মনটা ভীষণ খারাপ ছিল, যার জন্য এত কথা মনের মধ্যে চলে আসলো। আসলে মানুষের জীবনে কিছু কিছু দিন থাকে, কিছু কিছু সময় থাকে যেটা চাইলেও মানুষ কখনো ভুলতে পারে না। খারাপ ভালো স্মৃতিগুলাই সবসময় মানুষকে মনে করিয়ে দেয়। হঠাৎ মনে পড়লো আজকের দিনটাও আমার তেমনই একটা দিন। আজ থেকে কয়েক বছর আগে এই দিনটাই আমি ভীষণ রকমভাবে কষ্ট পেয়েছিলাম, যেই কষ্টটা আজীবনেও মনে হয় ভুলতে পারবো না। এত কষ্ট মনে হয় আমার জীবনে আমি কখনো পাই নাই। আর যার জন্য কষ্ট পেয়েছি সেই মানুষটাকেও আমি মনে হয় কোনোদিনও ক্ষমা করতে পারবো না। জানি ক্ষমা মহৎ গুণ, কিন্তু এত বড় মহানও আমি হতে পারিনি যে তাকে আমি ক্ষমা করে দিব। আসলে নিজের মানুষ, আপন মানুষ, এরাই কিন্তু কষ্ট দিয়ে থাকে, পর মানুষ কিন্তু কখনো কষ্ট দেয় না। আর এই নিজের মানুষের কষ্টগুলাই কখনো ভুলে যাওয়া যায় না। আগে ভাবতাম কোনো মানুষ হয়তো মারা গেলেই খুব কষ্ট হয়, কিন্তু এখন বুঝতে পারি শুধু মানুষ মারা গেলেই কষ্ট হয় তা না। মেয়েদের মনে হয় প্রতিটা পদে পদে, প্রতিটা ধাপে ধাপেই মনে হয় কষ্ট। বিপদ লেগেই থাকে। একবার বিপদ আসলে সেটা মনে হয় আর কখনো যেতে চায় না। যাই হোক, কষ্ট দেওয়া মানুষগুলো ভালো থাকুক। এটা অবশ্য মন থেকে দোয়া না, এটা ওপর ওপর বললাম। মন থেকে কখনো চাই না সে ভালো থাকুক। সব সময় চাই সে যেন কষ্ট পায়, শাস্তি পায়। কারোর সাথে অন্যায় করলে সেই অন্যায়ের শাস্তি যেন আল্লাহ তাকে দেয়। তাকে বুঝিয়ে দেওয়া উচিত, পাপ পাপ কেউ ছাড়ে না। আজ এই পর্যন্তই।